হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ হলো এপ্রিলের 4 তারিখ, শুক্রবার, আর এখন বাজে সকাল 7:50। আমি ওর দিকে রান্না চাপিয়ে দিয়েছি, শুধুমাত্র ভাতটাই চাপিয়েছি, আর ও ডিউটি থেকে চলে আসছে। কালকে ছাতা নিয়ে গেছিলো, আসলে হালকা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। ছাতা টাঙানোর কোনো প্রয়োজন হয়নি, কিন্তু নিয়ে রেখেছিল যদি কোনো কাজে লাগে। ছাতাটা হাতের সামনেই রাখলাম, কারণ আবার যদি কোনোদিনও বৃষ্টি হয় ও তো নিয়ে যাবে, এই জন্য হাতের সামনে রাখলাম যাতে সঙ্গে সঙ্গে বের করে ওকে দিতে পারি। এখন আমি ভাতটা দেখতে এসেছি, ভাত মোটামুটি হতেই যায়, আর একটু বাকি রয়েছে। আর এখন আমি কলাই ধুচ্ছি। এগুলো খেসারি কলাই, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আজকে এই খেসারি কলাইয়ের বড়া ভেজে তারপর ওটাকে ঝোল করব। তাই ভালো করে খেসারি কলাইটা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন মিক্সিং জারের মধ্যে কলাইটা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা রসুন দিচ্ছি। তারপর এই যে পেস্ট করে নিয়ে চলে আসছি, আর দেখে মনে হলো একটু পাতলা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে ভাতটা আমার হয়ে গেছে। এখন ভাতটা আমি ঠেকিয়ে দিচ্ছি, কিন্তু অসুবিধে জানো তো, মানে যেটার মধ্যে আমি ঠেকাচ্ছি ভাতটা, ওটা শুধু হড়কে যাচ্ছে, কিছুতেই হচ্ছে না। আমি বারবার চেষ্টা করছি, হাত ছাড়ছি, হচ্ছে না। অনেকক্ষণ ধরে তারপর হলো আর কি। সকালে ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটা গুছিয়েছি, তারপর ঝাঁটিয়েছি, তারপর নিজে শরবত খেয়েছি, ভাত বসিয়েছি, তারপর সবজিগুলো কেটে আমি রেডি করে ফেলেছিলাম। তারপর এই যে কড়াতে তেল দিয়ে এখন কলাইয়ের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এতগুলো কেন ভাজছি জানো তো, আসলে এগুলো খেতেও খুব পছন্দ করে, এই জন্য। আর কি জানো তো, আমার শ্বশুর বাড়িতে যখন একাদশী, সংক্রান্তি, আরও কী রয়েছে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, মানে যখন এই সবগুলো হয় তখন আমাদের বাড়িতে এই পকোড়া হয় আর কি, মানে বাঁধাকপির পকোড়া হয়। ও যখন আমার সাথে আগে ফোনে কথা বলতো, আমাকে বলতো যে আমাদের বাড়িতে একজন পকোড়া খায় 15-16 পিস করে। আমি তো শুনেই অবাক হয়ে গেছিলাম যে এতগুলো করে পকোড়া কে খায় বাবা। মানে আমি তো যখন আমার মায়ের বাড়িতে হয় আর কি, জোর 2 থেকে 3টে করে পকোড়া খেতাম, কিন্তু ও বলছে যে আমাদের বাড়িতে 15 থেকে 16 পিস করে পকোড়া খায় সবাই। মানে আমি শুনেই অবাক হয়ে গেছিলাম, এতগুলো করে পকোড়া খায়। মানে ভাবতে পারছো, যখন আমাদের বাড়িতে সংক্রান্তি, তারপর একাদশী, এইসবগুলো যখন হয় তখন কতগুলো করে পকোড়া হয়। আমাদের বাড়িতে আমাকে নিয়ে মোট 7 জন সদস্য, মানে কতগুলো করে পকোড়া ভাজতে হয়। সেই আমার শাশুড়ি মা সন্ধে একদম 7টা থেকে ভাজতে বসে, মানে ওই ভাজতেই থাকে। তারপর যখন আমার দাদু ঠাকুমা পঞ্চনাম নিয়েছে, মাঝে মধ্যে বাড়িতে ওই ভক্তদের খাওয়ানো হয় আর কি, মহোৎসবের মতো হয়ে থাকে একটা ছোটো রকম, তখন তো একটা উৎসবের মতো হয় আর কি। মানে ওই পকোড়া আর কি হয় আমার ঠিক মনে পড়ছে না, কারণ আমি মানে ওই একবারই মনে হয় বাড়িতে ছিলাম, ওই জন্য আমার ঠিক মতো খেয়াল নেই। কিন্তু মানে অনেক কিছু রান্না হয়, পকোড়া হয়, এইসব হয় আর কি। তো এদিকে আমার কলাইয়ের বড়াগুলো ভাজতে একটু দেরি হয়ে যাচ্ছিলো, এই জন্য আমি আরেকটা ছোটো কড়াতে কিছু বড়া ভেজে নিয়েছি। তো তারপর ওই ছোটো কড়াতে এখন ঢ্যাঁড়সগুলো চাপিয়ে দিয়েছি, আর বড় কড়াতে বসিয়েছি আলু ভাজতে। মানে ওই যে কলাইয়ের বড়াগুলো ভেজে ঝোল করবো, তো তার আলুটাই আগে ভেজে নিচ্ছি। ওদিকে কড়াতে ওগুলো চাপিয়ে আমি এখন এসেছি বাতাস খেতে। এখন বাতাস খাচ্ছি, আর দেখো এত গরমের মধ্যেও আমার গলা দিয়ে গান বেরোচ্ছে। পুরো সারাদিন শুধু মনে হয় খাওয়া বন্ধ করে আমি সব সময় হুম করতে থাকি আর গান করতে থাকি সারাটাক্ষণ। এই যে যখন আমি ভিডিওগুলো করি তখনও হুম করি, যখন আমি এডিট করি তখন বুঝতে পারি, আমাকে হাসি পায়, ভাবি যে আমি পাগলের মতো সারাক্ষণ হুম করছি। দেখছো, খেতেই আছে, ঠিক আছে, কেউ যখন ভাত খাবে তখন কিছুই দেবো নি। তারা হ্যাঁটা কি, হ্যাঁ মানে আমাকে তুমি বলে দাও আর কি, যে আমি সব কিছু ঠিকঠাক দিচ্ছি না। এদিকে জানো, কলাইয়ের বড়াগুলো আমি ভেজে রেখেছি, আর ও স্নান করে এসে ব্রাশ না করেই খেতে শুরু করে দিয়েছে জানো তো। ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ধেক খাওয়া শেষ হয়ে গেল। আর ওকে আমি বলছি আমি রান্না করছি, তুমি আমাকে একটু বলে দাও। এরপর থেকে আমি পুরো যে রান্নাটা করেছি পুরোটাই ও আমাকে ধীরে ধীরে বলে দিয়েছে। আর দেখো, আজকে আমি 2টো কড়া বসিয়েছি। আসলে আমি একটু সময়টা বাঁচানোর চেষ্টা করছি, মানে এই রান্নাতেই যদি পুরো সময়টা দিয়ে দেই তাহলে ওদিকে আমি গান করতে পারবো না, এডিট করতে পারবো না, মানে কোনো কাজ করতে পারবো না। এই জন্য ভাবলাম ভাতটা যখন হয়ে গেছে তাহলে 2টো কড়াই বসিয়ে দিই। তো আরেকটা কথা বলতে চাই, যারা আমার শুভ চিন্তক ছিল আর কি, বিয়ের আগে যারা আমাকে নিয়ে খুব ভাবতো যে এ তো রান্না জানে না, কি করে রান্না করবে, বিয়ে কি করে হবে, মানে অনেক কিছু চিন্তা করতো আর কি আমাকে নিয়ে, অনেক তাদের বেশি মাথা ব্যথা ছিল। তাদেরকে আমি এখন বলতে চাই যে আমি তো এখন রান্নাও করতে পারি, হয়তো মাঝে মধ্যে ভালো হয়, খারাপ নয়, মাঝে মধ্যে ভালো হয়, মনে হয় খারাপটাই বেশিরভাগ হয়, কিন্তু এখন আমি রান্নাও করতে পারি, আবার 2টো কড়াতে একসাথে রান্না করতে পারি। এখন আমি অনেক ট্যালেন্টেড হয়ে গেছি।
আর কি জানো তো, কিছু মানুষের একটা ধারণা রয়েছে যে কম তেলে রান্না মানেই খারাপ রান্না হবেই আর কি, আর তেল ঢেলে রান্না করা মানেই ভালো রান্না হবে। আর আমি যে কম তেলে রান্না করি, আমার শাশুড়ি মা বলে ও ওই রান্না খেতে আর কি লাগবে, মানে এমন বলে আর কি। কিন্তু একটা জিনিস কি জানো তো, আমি শ্বশুরবাড়িতে যতবার রান্না করেছি মানে খুব কম কম খারাপ হয়েছে, বেশিরভাগটাই ভালো রান্না হয়েছে। আর আমি খুব কম তেল দিয়ে রান্না করি, আর যেটা সবাই পছন্দ করে আর কি। সবাই বলতে কি মানে আমার বড় পছন্দ করে, আমার শ্বশুরমশাই পছন্দ করে যে কম তেলে যেন রান্না করি, কিন্তু আমার শাশুড়ি মা একটু বেশি তেল দিয়ে রান্না করে থাকে। এদিকে আমার রান্না হয়ে গেছে আর ভাতটাও বেড়ে নিয়েছি। এখন বাজে 8:50 মতো, দুজনেই খেয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না, এই জন্য দুজনেই খেয়ে নেব। যখন খিদে পাবে তখন আবার কিছু পরে খেয়ে নেব, এই জন্য দুজনের ভাত বেড়ে নিয়েছি। আজকে রান্না হয়েছে কী কী সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ঢ্যাঁড়সের মশলা হয়েছে, আর ওই কলাই যে ভেজেছিলাম কিছু ভাজা রেখেছি, আর যেটা বাকিটা ঝোল করে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে ও শুয়ে পড়েছে, আর আমি 1 মিনিটও সময় নষ্ট না করে সব কিছু গুছিয়ে বাসনপত্রটা ধুয়ে নিয়েছি। আর এখন আমি বসেছি গান করতে। প্রথমে হারমোনিয়ামের উপরে আমার ছোট্ট স্ট্যান্ডটা রেখেছি, তার উপর ফোনটা রেখেছি। এবার ফোনের মধ্যে হেডফোনটা দিয়ে এখন আমি গান চালিয়ে নিয়েছি। আর কি জানো তো, এটাই সব থেকে একটা মুশকিলের ব্যাপার যে আজকে আমি কোন গানটা করব। এটা খুঁজতেই আমার অনেকটা সময় লেগে যায় যে আজকে আমি কোন গানটা করব। আর আজকে আমি কোনো ভিডিও করছি না, আজকে আমি প্র্যাকটিস করছি, মানে আজকে আমি একটা নতুন গান তুলছি আর কি। তো অনেক বাজিয়ে বাজিয়ে আমাকে দেখতে হয়, তবুও একটা গান তুলতে আমার জোর আধ ঘন্টা সময় লাগে, একটা নতুন গান তুলতে। গান করার পরে আমি স্নান করেছি, তারপর শুয়ে শুয়ে এডিট করছিলাম। আর এখন বাজে 4:30 মতো, ও ঘুম থেকে উঠে পড়েছে। তারপর আমরা দুজনে বসে কলা খাচ্ছিলাম। আর আমি কলা খেতে খুব একটা পছন্দ করি না, একটা কলাই খাই, ওই সিঙ্গাপুরি কলাটা, ওটা খেতে আমাকে বেশি ভালো লাগে। কিন্তু এই কলাগুলো, এগুলোও নাকি সিঙ্গাপুরি কলা, কিন্তু মোটা মোটা হাইব্রিড, কোনো মিষ্টি নেই। আর যেটা আমি খাচ্ছিলাম সেটা ভেতরটা কেমন একটু মানে শক্ত শক্ত লাগছিল। আর আমি কি করেছি জানো তো, কলার গোটা 4-5টা কামড়িয়ে কামড়িয়ে খেয়ে নিয়েছি, আর মাঝখানটা ফেলে দিয়েছি। তারপর ও আমাকে একটা ভালো কলা দিল, সেটা খাচ্ছিলাম, কিন্তু কোনো মিষ্টি লাগছিল না, এত খেতে খারাপ লাগছিল। আর ও আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, আমি ওকে জেদ করছি যে আমি খাবো না, ও দাঁড়িয়ে রয়েছে ওই কাঁচড়ার পলিটা নিয়ে, বলছে তাড়াতাড়ি খাও, কাঁচড়া ফেলাবো। আর এখন আমি আবার গান করতে বসেছি, আসলে গানের ভিডিও করব। কি হয়েছে জানো তো, ওই যে দুপুরে শুয়ে শুয়ে এডিট করছিলাম না, তখন দেখছি আমার একটা গানের ভিডিওই নেই, মানে আমি কখন ডিলিট করে ফেলেছি। আর আজকে যেহেতু শুক্রবার, মানে ওই রবিবার দিন আমি গানের ভিডিও দেবো, মানে বৃহস্পতিবার আর রবিবার দিয়ে থাকি, রবিবার ভিডিও দেবো, কিন্তু দেখছি গান নেই। আবার আমাকে গানের ভিডিও বানাতে হলো, মানে একটা কাজ আমাকে 2বার ধরে করতে হলো। খুব বিরক্ত লাগে জানো তো, একটা কাজ 2বার ধরে করতে হলে। আর ও বাড়িতে না থাকলে আমি গানের ভিডিও বানাই, ভিডিওতে ভয়েস ওভার দিই, কিন্তু এখনও রয়েছে, তাই ওকে বলেছিলাম যে কানে তুমি হেডফোন নাও, তাহলে আমি গানের ভিডিও বানাবো। তাই আমি গানের ভিডিও বানাচ্ছিলাম, ও হেডফোন নিয়ে গান শুনছিল। তারপর খিদে পেয়ে গেছে, আমি তখন এবার দুপুরে না কিছুটা ভাত আর সবজি ছিল, খেতে পারিনি, সেটাই মেখে নিয়ে এসেছিলাম, দুজন মিলে খেয়ে নিয়েছি। ওকে বলছি নিজের হাতে খাও, কিছুতেই খাবে না, কেমন জেদ করছে, মানে কতটা খারাপ ছেলে ভাবো। এখন আমি একটু দরজাটা খুলবো, তাই ওকে বললাম বিছানাটা গুছিয়ে দাও, আসলে খারাপ খারাপ দেখাচ্ছিল। আর সারা দিন ঘরটা বন্ধ ছিল, ক্যামেরাটা বদ্ধ বদ্ধ লাগছে, আর খুব গরম, এই জন্য ওকে বললাম বিছানাটা গুছিয়ে দাও। আর জানো তো, এই প্রথম ও এত ভালো করে যত্ন সহকারে বিছানা গুছাচ্ছে। ওকে যখন অন্য সময় বলি বিছানাটা গুছিয়েছো, ও আমাকে মিথ্যা কথা বলে ঘাড় নেড়ে দেয়, বলে হ্যাঁ আমি গুছিয়েছি, এত খারাপ। এইদিকে দরজাটা খুলে আমরা দাঁড়িয়েছি, খুব সুন্দর বাতাস দিচ্ছিল। এখানটায় সুন্দর বাতাস দিচ্ছে। ও মাই গড, ঠান্ডা লেগে যাবে জানো এত বাতাস। হ্যাঁ, কারণ আমাকে সত্যি ঠান্ডা লাগছিল। আমি যে স্কার্ফ নিয়ে বসছিলাম, দমে ট্রাফিক জানো। হ্যাঁ, বৃষ্টি আসতেছে, গুড়ি গুড়ি, বহুত বাজে বৃষ্টি। আমার চুলটা কেমন গো? উড়ছে। হ্যাঁ, বাতাসে উড়ছে। না চুলটা সুন্দর না? সুন্দর। মঞ্জলিকা, দেখা এই দেখো বেবি, মঞ্জলিকা। সত্যি উড়ছে। না না না, এটা পিছনেটা যে পর্দা দিয়ে শুট করে নিলে হতে ভয় লাগে না। ও তারপরে আমাকে তুই বলতে আছিস আমি মঞ্জলিকা? আমি এটা তোমাকে বলতে চাইনি। এই বেবি মঞ্জলিকা হয়েছে কথা। আর মানে মাথা দেয় না। তখন পুরো সত্যি করে হয়ে যায়। আমি বুঝতে পারছি তোমাকে মঞ্জলিকা বলতে যাচ্ছ। তোমাকে দেখে আমার একটা গান মনে পড়ছে। আমি মেশিন আছে, তুমি মিষ্টি গান মিষ্টি এই নামের বাহার ই বাবা কবে কাটবে কবে কাটবে সাধু বাবা।
তো আমরা দুজন ওই দরজার সামনেই বসেছিলাম। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল, গান করছিলাম, গল্প করছিলাম, সব কিছু করতে করতে এখন সন্ধে হয়ে গেছে। আর এখন আমি ধূপ দিচ্ছি। আর আজকে ও নিজের থেকে বললো আজকে তোমার ভিডিওটা আমি করে দেবো। আজকে অনেক দিন পর নিজের থেকে ও বললো যে আমার ভিডিও করে দেবে। তো আমার এখন ভিডিও করছে, আমার পেছনে পেছনে ঘুরছে আর আমি ধূপটা দিচ্ছি আর কি। তো যাই হোক, ঠাকুরকে সব কিছু ভালো জানিয়ে, সবাইয়ের ভালো জানিয়ে এখন আমি ঠাকুরকে ধূপ দিয়ে দিচ্ছি। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো।